সব মানুষের চোখ আছে বলেন? আছে? সব মানুষের চোখ নাই, সব মানুষের দুইটা হাত নাই, সব মানুষের দুইটা পা নাই, সব মানুষের মগজ আছে কিন্তু মেধা কাজ করে না। আল্লাহ তাআলা সুস্থ বানায় রাখেন নাই, পাগল বানায় ঘুরাইতেছেন। এই যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এর হিসাব নিকাশ হবে কি হবে না বলেন? হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা চোখ দিয়েছেন। বন্ধুরা আমার, এই পৃথিবীতে বহু মানুষ এমন আছে যাদের হাত আছে, পা আছে, কান আছে, কিন্তু দুইটা চোখের মতো নিয়ামত আল্লাহ তাআলা দেয় নাই। এই পৃথিবীতে বহু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা চোখ দিয়েছেন কিন্তু দুইটা হাত দেন নাই। এই পৃথিবীতে বহু মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা দুইটা হাত দিয়েছেন কিন্তু দুইটা পাও দেয় নাই। কাউরে কাউরে আল্লাহ তাআলা একটা পা দিয়েছেন তো আরেকটা হাত দেন নাই। কাউরে একটা হাত দিয়েছেন তো কাউরে একটা পা দেন নাই। আল্লাহ তাআলা যদি চাইতেন আমাদেরকেও ওই সমস্ত হাত ছাড়া পা ছাড়া মানুষের মতো বানাইতে পারতেন কিনা বলেন? আল্লাহ তাআলা চান নাই, বড় মেহেরবানি করে আমাদেরকে হাতও দিয়েছেন, পাও দিয়েছেন। আল্লাহ তাআলা বড় মেহেরবানি করে আমাদেরকে এমন একটা মেধা দিয়েছেন যে মেধা কাজ করে। সব মানুষের মেধা কাজ করে না, সব মানুষের মেধা সঠিকভাবে চলে না। এ কারণেই তো বহু মানুষ পাগল হয়ে যায়। আল্লাহ তাআলা চাইলে আমাদেরকেও তো পাগল বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? এই যে আল্লাহ তাআলা মেহেরবানি করে দয়া করে পাগল বানান নাই, এত সুন্দর মেধা দিয়েছেন, এত সুন্দর দুইটা চোখ দিয়েছেন, এত সুন্দর দুইটা কান দিয়েছেন। আল্লাহ তাআলা এমন একটা জিহ্বা আমাদের মুখের ভিতরে সেট করে দিয়েছেন, চতুর্দিকে দাঁত। যে কোনো সময় জিহ্বার মধ্যে কামড় লাগতে পারে কি পারে না বলেন? যে দাঁত দিয়া মানুষ শক্ত জিনিস, যে মানুষ দাঁত দিয়া বড় বড় শক্ত শক্ত জিনিস, বড় বড় তার, রশি, এমনকি পাথর, ইট পর্যন্ত ভাঙা ফেলার শক্তি রাখে। এত ভয়ঙ্কর দাঁতের মাঝখানে আল্লাহ তাআলা এমন নরম একটা জিহ্বা দিয়া রেখেছেন যে জিহ্বাটা কাটে না। এটা আল্লাহ তাআলার বড় দয়া। এমন একটা জিহ্বা দিয়েছেন যে জিহ্বার মধ্যে মিষ্টি জিনিস দিলেও মিষ্টি বোঝা যায়, টক জিনিস দিলে টক বোঝা যায়, তিতা দিলে তিতা বোঝা যায়। এমন একটা জিহ্বা আল্লাহ তাআলা আমাদের মুখের ভিতরে সেট করে দিয়েছেন। ভাত খাওয়ার সময় যদি একটা পাথর চলে আসে এই জিহ্বার মধ্যে ধরা পড়া যায়, কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু খাওয়ার সময় যদি ভেজাল চলে আসে জিহ্বার মধ্যে ধরা পড়া যায়, জিহ্বা বলে না না, এই বান্দারে এই ভেজাল খাইতে দেওয়া যাবে না, তাড়াতাড়ি আটকাও, এই ভেজাল এই বান্দার ভিতরে যাইতে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা জিহ্বার মধ্যে এমন একটা গুণ দিয়েছেন, যদি কেউ মাছ খাওয়ার সময় তার ভিতরে কাঁটা চলে যায়, জিহ্বার মধ্যে ধরা পড়া যায়, একটা কাঁটা কিন্তু পেটে না গিয়া গলায় আটকে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে, জিহ্বা তাড়াতাড়ি আটকায় দেয়, মানুষের ধরায় দেয়, এ মানুষ একটা কাঁটা কিন্তু তোমার ভিতরে চলে যাবে, তাড়াতাড়ি আটকাও। বলেন, এই যে জিহ্বা আল্লাহর হুকুমে এতগুলো কাজ করে। মানুষের জিহ্বা মানুষের স্বাদ ভোগ করায়, লবণ হয়ে গেলে লবণ বুঝতে দেয়, লবণ কম হয়ে গেলে বুঝতে দেয়, মিষ্টি হইলে বুঝতে দেয়, টক হইলে বুঝতে দেয়, পাথর থাকলে বুঝতে দেয়, বালু থাকলে বুঝতে দেয়, কাটা থাকলে বুঝতে দেয়। একটা মেশিনের ভিতরে আল্লাহ তাআলা এতগুলো জিনিস সেট করে দিয়েছেন। আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলেন। মুহতারাম হাজিরিন, এই যে নিয়ামতগুলো দিয়েছেন, এই নিয়ামতগুলো কি এমনি এমনি দিয়েছেন? এত সুন্দর দুইটা হাত দিয়েছেন, এমনি এমনি দিয়েছেন
31st নাইটে বোম ফুটাইবার জন্য হাত দিয়েছেন। আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দান করেছেন, আল্লাহ তাআলা ধন ও দৌলত দিয়েছেন, মাল দিয়েছেন। এই বোমাবাজি আতশবাজি করে করে টাকা নষ্ট করবার জন্য বুঝি দিয়েছেন, এমনি এমনি দেন নাই। এগুলোর একটা হিসাব আল্লাহ তাআলার কাছে হবে। কথা বলেন ঠিক কিনা? হিসাব হবে না? আল্লাহ তাআলা টাকা পয়সা দিয়েছেন এভাবে আকাশে বাতাসে আগুনের সাথে উড়ায় দেওয়ার জন্য? আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন অযথা এভাবে নষ্ট করে ফেলার জন্য? আল্লাহ তাআলা ইজ্জতের জিন্দেগি দিয়েছেন অবহেলায় নষ্ট করবার জন্য? আল্লাহ তাআলা জবান দিয়েছেন অবহেলায় নষ্ট করবার জন্য? মধুর সুরে সুন্দর সুন্দর গান গাইবার জন্য? কান দিয়েছেন শুধুমাত্র মধুর সুরে গান শুনবার জন্য? আল্লাহ তাআলা দুইটা ঠোঁট দিয়েছেন আল্লাহর জিকিরের জন্য। আল্লাহ তাআলা কান দিয়েছেন আল্লাহর কথা শুনবার জন্য। আল্লাহ তাআলা চোখ দিয়েছেন আল্লাহর নিয়ামতগুলো দেখে দেখে আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ চোখ দিয়েছেন আল্লাহর কালাম দেখে দেখে পড়বার জন্য। এমনি এমনি দেয় নাই, সবগুলোর হিসাব আল্লাহ তাআলা নেবেন। রব বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। চোখের হিসাব হবে, কানের হিসাব হবে, এমন কি তুমি হৃদয় দিয়া কি ভেবেছো, হৃদয় দিয়া কি চিন্তা করেছো, সেটারও আল্লাহ তাআলা হিসাব নেবেন। হিসাব দিতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? কি বলেন, হিসাব দিতে তৈরি আছেন না? আল্লাহ তাআলা এই নিয়ামতগুলো এমনি এমনি বানান নাই, এমনি এমনি দেয় না, এত এত নিয়ামত দিয়া রেখেছেন। রব বলেন, বান্দারে ভাই বোনা, তোমার এই নিয়ামতগুলো এমনি এমনি দিয়েছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون। বান্দারে তুমি কখনো ভাইবো না তোমার এই নিয়ামতগুলো এমনি এমনি দিয়েছি, অযথায় দিয়েছি। তুমি মনে রাখবা আমার কাছে আবার তোমাকে আসতে হবে, আমার কাছে আবার আইসা তোমার হিসাব দেওয়া লাগবে। বন্ধুরা আমার, চিন্তা করতে পারেন পৃথিবীতে কত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নেবেন? মানুষ কি দুই একজন, এক দুজন মানুষ? এত মানুষের হিসাব, সারা জীবনের হিসাব আল্লাহ তাআলা কেমনে নেবেন? দেখেন, আমরা যদি চিন্তা করি যে আজকে সকাল থেকে এই পর্যন্ত কি কি কাজগুলো করেছি, কি ভালো কাজ করেছি, কি মন্দ কাজ করেছি, এগুলোর একটা হিসাব টানা দরকার। রাতের বেলায় যদি হিসাব টানতে যান, হিসাব যদি টানতে যান, হিসাবের মধ্যে পেশ লাগবে না লাগবে না বলেন? একদিনের হিসাবের মধ্যেই পেশ লেগে যাবে। যদি বিগত একটা সপ্তাহের হিসাব টান দেন, আপনার অধিকাংশ বিষয় মনে নাই, হিসাব আপনি দিতে পারবেন না। পারবেন কিনা বলেন? তাইলে আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া এত লম্বা জিন্দেগির হিসাব কেমনে দেওয়া হবে? ভাবার বিষয় আছে না নাই? ভাবার বিষয় আছে। এত লম্বা জিন্দেগির হিসাব আল্লাহ তাআলার সামনে দাঁড়ায়া কেমনে নিব? আর সারা পৃথিবী এত এত মাখলুকাত, সারা পৃথিবীতে প্রায় 1000 কোটি মানুষ আছে। কত মানুষ? প্রায় গবেষণায় দেখা গেছে 800 থেকে 1000 কোটি মানুষ পৃথিবীতে বর্তমান সময়ে বসবাস করতেছে। তাহলে বর্তমান সময়ে যদি এই পরিমাণ মানুষ থাকে, পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত এবং এখন থেকে শেষ পর্যন্ত কত মানুষ আসছে, এসেছে, গিয়েছে, কত মানুষ আসবে আবার যাবে, বলেন এগুলো কি সংখ্যায় গণনা করা সম্ভব? এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নেবেন? মুহতারাম হাজিরিন, এতগুলো মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নেবেন? কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা বহু আয়াত নাজিল করেছেন। কোরআনে হাকিমের মধ্যে এমন কিছু আয়াত আল্লাহ তাআলা এনেছেন যে আয়াতগুলো একবার এসেছে, আবার কিছু আয়াত এমন এনেছেন যে আয়াতগুলো 2 বার এসেছে, আবার এমন কিছু আয়াত এনেছেন যে আয়াতগুলো 5 বার এসেছে। মুহতারাম হাজিরিন,
হাজিরিন, আয়াতে কারিমার মধ্যে এমন আয়াত আল্লাহ তাআলা এনেছেন যে আয়াতগুলো 20 বার এসেছে। এমন আয়াত এসেছে কোরআনে হাকিমের মধ্যে একই আয়াত 30 বার এসেছে, 31 বার এসেছে, আছে না নাই? মুহতারাম হাজিরিন, আমাদের সবার সুপরিচিত একটা আয়াত কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ তাআলা 30 বারেরও বেশি এনেছেন। আমাদের সবার পরিচিত আয়াত, রব বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সুবহানাল্লাহ বলে। এই আয়াতটা কোরআনের শরীফের মধ্যে একবার আসছে নাকি বহুবার? বহুবার একটা আয়াত কোরআনে হাকিমের মধ্যে আসছে। রব একটা আয়াত পরে পরে, দুইটা আয়াত পরে পরে বারবার বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এমন আরো কিছু আয়াত আছে আল্লাহ তাআলা বহুবার এনেছেন। তার মধ্যে একটা আয়াত আল্লাহ তাআলা 5 বারেরও বেশি এনেছেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব। এই আয়াতটা কোরআনে হাকিমের মধ্যে একাধিকবার আসছে। আয়াতের অর্থ হলো এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নেবেন, এত লম্বা জিন্দেগির হিসাব আল্লাহ তাআলা কেমনে নেবেন, এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নাই। কারণ কি? কারণ হইল আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণ করনেওয়ালা। আল্লাহ তাআলা নিজেই বলেছেন আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণ করে। এখন কথা হইল এত এত মানুষের হিসাব তাড়াতাড়ি করলে 5G 6G গতিতে করলেও আল্লাহ তাআলা কত তাড়াতাড়ি আর করবেন। মুহতারাম হাজিরিন, তাফসীরের মধ্যে আসছে, হাদিসের মধ্যে আসছে, দ্রুত হিসাবের মানে হলো আসরাউ মিন লামহিল বাসার। একটা মানুষ একটা চোখের পলক ফেলতে যে পরিমাণ সময় লাগে, আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মানুষের হিসাব নিতে এই এতটুক সময় লাগবে। সুবহানাল্লাহ। কতটুক সময়? একটা চোখের পলক ফেলতে যে পরিমাণ সময় লাগে, আসরাউ মিন লামহিল বাসার, তার চাইতেও অতি দ্রুত সময় আল্লাহ তাআলা সমস্ত মানুষের হিসাব নিয়ে নেবেন। তাফসীরের মধ্যে আরো কিছু ব্যাখ্যা আসছে। কেউ কেউ বলেন একটা ছাগলের দুধ পানাইতে যে পরিমাণ সময় লাগে, আল্লাহ তাআলা এত অল্প সময়ের ভিতরে সমস্ত মানুষের হিসাব নিয়ে নেবেন। কেউ কেউ বলেন আল্লাহ তাআলা এত দ্রুত হিসাব নেবেন যে একটা মানুষ ফজরের নামাজের আগে সুন্নত 2 রাকাত নামাজ পড়তে যে পরিমাণ সময় লাগে, তার সারা জিন্দেগীর সমস্ত মানুষের হিসাব নিতে আল্লাহ তাআলার এই পরিমাণ সময় লাগবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চেনেন? এই ভাই কথা বলেন, চেনেন? দেখছেন ওনারে? সাক্ষাৎ হয় নাই? কথাবার্তা হয় নাই? কে? নবী আলাইহিস সালামের চাচাতো ভাই। আরেক পরিচয় হলো নবীজির জামাতা। আরেক পরিচয় হলো জান্নাতের সরদারনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী। আরেক পরিচয় হলো জান্নাতের যুবকদের সরদার হাসান এবং হুসাইনের বাবা। আরেক পরিচয় হলো আমিরুল মুমিনিন, রাষ্ট্রনায়ক। কি ছিলেন? কি ছিলেন? প্রেসিডেন্ট ছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে, একজন এসে জিজ্ঞাসা করতেছে, আল্লাহ তাআলা এত দ্রুত হিসাব নেবেন, এত দ্রুত হিসাব নেবেন, এত দ্রুত হিসাব নেবেন, আপনারা শুধু বলেন কোরআনে আয়াত আসছে দ্রুত হিসাব নেবেন, কত দ্রুত নেবেন এটা আমরা বুঝি না। আর এত মানুষের হিসাব একসাথে আল্লাহ তাআলা কেমনে নেবেন? কথা বলেন, কথা যুক্তি আছে না? হিসাব নিলে আল্লাহ তাআলা একজনেরটা নিতে পারেন, বা একবারে 2 জন 3 জন 5 জন 10 জন ধরলাম 100 জনের হিসাব নেবেন। কিন্তু এত এত মানুষ, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, এত মানুষের হিসাব আল্লাহ তাআলা কেমনে নেবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মিয়া ভাই, প্রশ্ন যত কঠিন হোক জবাব খুব সহজ। প্রশ্ন যতই কঠিন হোক উত্তর খুব সহজ। কি উত্তর?